এই তো সেই গুঞ্জন, আর ভিড়ের মাঝেই এক বিস্ময়কর মুখরতা। সেই মুখরতায় শ্রমজীবী মানুষের কর্মচাঞ্চল্য। এই তো হাট বাজারের চিরায়িত রূপ, যেখানে সুরম্য অট্টালিকা, বড় বড় ভবন কিংবা সাজসজ্জার বালাই নেই, তবে অভাব নেই প্রাণ সম্পদের। যেন আবহমান বাংলার অকৃত্রিম সৌন্দর্য হাতছানি দেয় হাটের পণ্য বেচাকেনায় সরু অলিগলি ভেদ করে। গ্রামীণ সংস্কৃতির অন্যতম ধারকবাহক হাট শব্দটি চাপা পড়ে যায় বাজার শব্দের বাজারে। তাই কোনটা হাট আর কোনটা বাজার তা মিলেমিশে একাকার হয়ে যায়। যদিও হাটের সঙ্গে গ্রামীণ জনপদের সংস্কৃতি, কৃষ্টি, আচার কিংবা সভ্যতার বিকাশে যে এক বিরাট যোগাযোগ, তা আরেকটু অন্দরে গিয়ে খুঁজলে বিস্তৃত পরিসর খুঁজে পাওয়া যায়। হাটবাজারের গল্প বা উপন্যাস পুস্তকে লেখা না থাকলেও স্থানীয় লোকমুখে এখনো হাটের ইতিহাস ও ঐতিহ্য টিকে আছে। থেকে শুনিয়েছি জুগিরহাট, আমার একবার ছোটবেলা থেকে জুগিরহাট শুনিয়েছি, জুগিরহাট বাজারের নামে পরিচিত। না, ওই পারও ছিল, এই পারও ছিল, ভাঙি গেছে, ওই পার ভাঙি গেছে, এখন এই পারে পুরে। ওই পাড়া অর্ধেক ছিল, এই পারে অর্ধেক এই পারে ছিল, কিন্তু অনেক আগে থেকে এই পার তো ভাঙি গেছে। শীতের মৌসুমি সবজিগুলা কফি, ফুলকপি, পাতাকপি, লাউ, মূলা, সিম, টমেটো এমনকি অন্যান্য সবজিগুলোও সয়লাভ থাকে এই সময়ে বাজারে। বন্ধুরা, আমি আছি এখন জুগিরহাট মাছ বাজারে। প্রত্যেকটা বাজারের প্রত্যেকটা সেকশন ভিন্ন ভিন্ন থাকে। এটা হচ্ছে জুগিরহাটের মাছ বাজার। এখানে দেশীয় জাতের নানা মাছ সহ জাতীয় মাছ, ইলিশ, পাবদা, পোয়া এমনকি নানান জাতের ছোট মাছ পাওয়া যায়। গ্রামীণ জনপদের এই সকল হাট বাজারে সপ্তাহে 2 দিন হাট বসে। আমরা এখন যে বাজারে আছি, এই বাজারে মঙ্গল আর শুক্রবারে হাট বসে। গ্রামীণ জনপদের এই সকল হাটগুলোতে শত বছরের পুরনো হাটকে ঘিরে মানুষের জীবন জীবিকা অবর্তিত হতে থাকে। যদিও সময়ের বিবর্তনে অনেক হাট বা গঞ্জ হারিয়ে যায় জৌলুস ও ঐতিহ্যে। কেজি 50 টাকা। আটি নাকি কেজি করে বিক্রি করো? কেজি 50। আর এই টাকা ধনিয়া পাতা কার টাকা? এটা কি আপনার নিজের ক্ষেতের? ও, কত করে এটা কি হিসাবে বিক্রি করা হয়? এক পা 20 টাকা, কেজি 80 টাকা। কেজি 80 টাকা। আর মূলা? মোটা 40 টাকা, 30 টাকা। জি, বেচাই 30 টাকা। জি, ধন্যবাদ। শত শত বছরের সেই হাটকে ঘিরে মানুষের জীবন জীবিকা অবর্তিত হতে থাকে। যদিও সময়ের বিবর্তনে অনেক হাট বা গঞ্জ হারিয়েছে তার জৌলুস, তবে এখনো এমন বহু পুরনো হাট আছে যা ইতিহাস ঐতিহ্যের সাক্ষী বহন করে চলেছে। সাতখালি জুগিরহাট বাজার। স্থানীয়দের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে আজ থেকে প্রায় 50 থেকে 60 বছর আগে জুগিরহাট বাজারটি ব্রিজের ওই পাশে অবস্থিত ছিল। ওই এলাকায় তখন হিন্দু অধ্যুষিত বলে জুগিরহাট নামে নামকরণ করা হয়। পরবর্তীতে সময়ের সাথে সাথে খালের ভাঙনে ব্রিজের এই পাশে এই বাজার চলে আসে। তা চাঁদখালি গ্রামে পড়ার কারণে চাঁদখালি বাজার নামকরণ করা হয়।